কিশোরগঞ্জের কটিয়াদহ উপজেলার মশুয়া ইউনিয়নের সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতা বিজিএফ এ চাল বিতরণ করা হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ জজে মিয়া জানান, শনিবার মশুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের ৬,২২০ জন এতিম, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে এই চাল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। মশুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় চাল বিতরণ কার্যক্রমের তদারকি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য সহকারী সেতাপুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মশুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ঝুমুর রানী দাস, ইউপি সদস্য আশরাফুল আলম পল্লব, শফিকুল ইসলাম সবুজ সহ পরিষদের অন্যান্য সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। চাল বিতরণকালে চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক বলেন, বর্তমান সরকারের জনবান্ধব কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের প্রকৃত দুস্থ ও অসহায়দের মাঝে সুষ্ঠুভাবে এই চাল পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি কোনো যোগ্য ব্যক্তি যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়। আমি এই পর্যন্ত আজকে আমার প্রথম দিন এবং এই পর্যন্ত প্রায় ২,৫০০ কার্ড বিতরণ করে ফেলছি এবং আরো করবো এবং করিতেছি। আমার এখানে খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে, কোনো ঝামেলা নাই, ঝগড়া বিবাদ নাই, কার্যকর নাই, একদম নীরবভাবে চাল বিতরণ করতেছি। যারা আমাদের সকলের নিয়ে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগত নিয়ে এবং সব দলীয় নেতৃবৃন্দকে নিয়ে আমি চাল বিতরণ করছি সুন্দরভাবে। আপনার কি আরো চাহিদা আছে কিনা কার্ডের? কার্ডের চাহিদা আমাদের আমি আইনগত বলছিলেন ইউরো সবকে জানাবো, প্রেসিডেন্টকে জানাবো এবং এই চেক অফিসার আছে সকলে। আমার আশা করি যে আমার এটা কোনো অনিয়ম নাই, আমার মেম্বার সাহেবরা কিছু সহযোগিতা করতেছে যেন অনিয়মের কোনো প্রশ্নই আসে। যে চাউল বিতরণ করছি আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এবং জনগণের কাছে আমি দেখছি ভালো লাগে, সকলের মনে হাসতেছে এবং চাউল নিতেছে। এবং আমার মনে হয় যে আমার এই যে আমি আজ থেকে তিনবারের চেয়ারম্যান এবং আমি প্রতিবারই যে চাউল দিই এরা খুব জনগণের কাছে অত্যন্ত ভালো মনে নেয়। আর এবং যারা আমার মেম্বার সব আছে এরাও কেউ 2বার আছে, কেউ 3বার আছে, কেউ 1বার আছে, উনিরাও খুব ভালোভাবে চাউল বিতরণ করছে আর বিতরণ করতে আমাকে সহযোগিতা করতেছে। আমি আমার এটা কোনো ধরনের অনিয়ম নাই, আমি অনিয়ম করেও না, আমিও করি না, কেউ করে না। আমার যে মাননীয় এমপি সাহেবের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে অনুদানটা, এটা জনগণের জন্য অত্যন্ত ভালো এবং আমাদের জন্য ভালো। আমরা যেমন খুশি করতে পারি জনগণকে, মাননীয় প্রধানমন্ত্রীকে এই জনগণ দোয়া করে যে ভবিষ্যৎ যেন ওনার মাধ্যমে আরো অনুদান পান, আরো ভালোভাবে অনুদান পান এবং আরো যেন বর্ধিত হয় অনুদান, তাহলে আমাদের জনগণ অত্যন্ত খুশি হবে এবং এখনো খুশি। এই প্রধানমন্ত্রী অনুদান পেয়ে জনগণ সকল জনগণই খুশি। আমি দেখছি প্রত্যেকটা জনগণই বলে আমাদের তারেক রহমানের কথা, যে তারেক রহমান আমাদেরকে এই অনুদান দিলে আমরা সঠিকভাবে ঈদটা করতে পারছি, ঈদের সময় আমরা কিছু না কিছু খাইতে পারছি এবং এই খাওয়াটা এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল সাহেব আমাদেরকে এই ব্যাপারে অত্যন্ত সহযোগিতা করছে এবং সবসময় খোঁজ খবর নিচ্ছে আমরা কিভাবে চাল বিতরণ করতেছি এবং ভালো হচ্ছে নাকি। আমরা যে আমাদের কথা শুনে আমাদের ভালো আছে, আমাদের শান্তিপূর্ণ বিতরণের জন্য উনি আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে এবং আমিও ওনাকে বলছি যে আমাদের ইনশাল্লাহ আমাদের কোনো ধরনের অনিয়ম হবে না। আমরা আশা করছি অনিয়ম না হলে আমরা সুন্দরভাবে বিতরণ করে যাব। আজকে আমাদের প্রথম দিন, আরো 2 দিন আমরা বিতরণ করব। আমি আমার বক্তব্যের কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এতিমখানা মাদ্রাসা আছে, মাদ্রাসা সকল উলামা ছাত্ররা আমাদের কিছু চাউলের জন্য আমাদের কাছে আসছিল। তখন এই আমাদের মেম্বার সাহেবরা, আমাদের বিএনপি নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি সহ তাদেরকে তারা এতিমখানায় কিছু চাউল প্রত্যেক মেম্বারের কাছ থেকে একটা কার্ড করে দিছে এবং এদেরকে চলার জন্য একটা সুন্দর পথ করে দিছে, যারা যেন সঠিকভাবে ঈদটা করতে পারে। এইদিকে এইটা থেকে এই এলাকাবাসী এত খুশি হয়েছে, সকলের মনে হাসি এমনি ফুটে উঠছে মেম্বারদের প্রতি।
প্রধানমন্ত্রী বলছে যে আমাদেরকে এই কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড দিবেন, এটা আমাদের জন্য আরো আরো খুবই ভালো হবে। এমন ভাবে আমরা যদি এই জনগণ অপেক্ষা করে যে কোন দিন তারেক রহমান সাহেব এই বাংলাদেশের একটি থানা যেটা কটিয়াদি কিশোরগঞ্জের মধ্যে পড়ছে, এই থানায় যদি আমরা ফ্যামিলি কার্ড পাই, কৃষি কার্ড পাই, তাহলে এই এলাকার মানুষ অত্যন্ত খুশি হবে। এবং আমরা দেখছি যে কৃষি করার পরে এই প্রধানমন্ত্রীকে সবাই নামাজ করে দোয়া করেন যেন উনি দীর্ঘস্থায়ী হোক, দীর্ঘ দিন বেঁচে থাক। শাকগুলি পাইছে, উনি অত্যন্ত দরিদ্র। আমি কিন্তু মশাইনানের 3 বারের চেয়ারম্যান এবং এই 5-7 বারের 6 বারের আমি সভাপতি বিএনপি দায়িত্ব পালন করে আসছি।